সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলুন আজকে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করি। তো গতকাল হঠাৎ করেই আমাদের একটা ছোট্ট প্ল্যান হয়, আমরা সব ফ্রেন্ডরা মিলে দেখা করব। তার আগে একটু বলে রাখি, আমি ছোট থেকেই ভীষণ ইন্ট্রোভার্ট একজন মানুষ। খুবই কম কথা বলতাম আর চুপচাপ থাকতাম। আগে তো আমি হাতে গোনা কয়েকটা কথা বলতাম হয়তো, আর ভীষণ শান্তশিষ্ট স্বভাবের মেয়ে ছিলাম। যেহেতু কথা কম বলতাম আর চুপচাপ থাকতাম, তাই আমার খুব বেশি কিন্তু ফ্রেন্ড ছিল না। এই হাতে গোনা কয়েকটা ফ্রেন্ড, তাও আবার সবগুলো মেয়ে ফ্রেন্ড। আমার কিন্তু কোনো ছেলে ফ্রেন্ড এখন পর্যন্ত নাই। তো যাই হোক, স্কুল কলেজ ভার্সিটি সব মিলে হাতে গোনা কয়েকজন হয়তো হবে। সবার সাথে ফেসবুকে যুক্ত থাকলেও আলাদাভাবে কিন্তু তেমন একটা কথা বলা কিংবা দেখা করাও হয়ে ওঠে না। যে 2-4জন বান্ধবীর সঙ্গে ভালো মতো দেখাশোনা বা যোগাযোগ আছে, তারা আমার শিক্ষা জীবনের একেবারে শেষের দিকের ফ্রেন্ড। আমি তো নাটোর থেকে সকাল সকাল বের হয়ে গেছি, যদিও আমরা দুপুরের দিকে দেখা করব। এই ফাঁকে আমি একটু শ্বশুরবাড়িও ঘুরে এসেছি। যাই হোক, সেসব ক্লিপ নেওয়া হয়নি। তো তারপর আমরা চলে এসেছি একতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা ছিল কাটাখালীতে। এখানকার কালাভুনা যে কতটা ফেমাস তা হয়তো অনেকেই জানেন। রাজশাহীতে বেশ কিছু জায়গায় গরুর কালাভুনা একদম অথেন্টিক পাওয়া যায়। তো তার মধ্যে কাটাখালীর এই একতা রেস্টুরেন্টটাও ছিল অন্যতম। যদিও আমরা বাসা থেকে খেয়ে এসেছিলাম, তারপরও আমার বরের অনেকদিন থেকেই বলছিল যে এখানকার কালাভুনা নাকি অনেক ভালো এবং আমাকে সে খাওয়াতে চাই। তো ভাবলাম ঠিক আছে, আজকে তাহলে খেয়েই ফেলি। এবং বিশ্বাস করেন, কালাভুনাটা আসলেই অনেক মজা ছিল। তন্নি আর পারুল আসবে দেখা করতে, শিউলি আসতে পারেনি, সে অনেক দূরে থাকে। তো তন্নির জন্য আমি একটা কেক নিয়ে নিয়েছিলাম, যদিও আমরা কেকটা সবাই মিলেই খাবো। আর এদিকে আমি কিছু চকলেটও নিয়েছিলাম। আর দেখতে দেখতে কিন্তু আমি কলেজেও চলে এসেছি। আপনাদের কিন্তু বলাই হয়নি আমরা আসলে কোথায় দেখা করব। আমরা কিন্তু আজকে দেখা করব হচ্ছে রাজশাহী কলেজে। এখানে আমি অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করার সুযোগ পেয়েছি। তো রাজশাহী কলেজের সুনাম কিন্তু সারা বিশ্ব জুড়ে। আর এই কলেজের একজন স্টুডেন্ট হতে পেরে আমি সত্যিই কিন্তু গর্বিত। এবারও কিন্তু র্যাঙ্কিংয়ে রাজশাহী কলেজ প্রথম স্থান অর্জন করেছে। একদিন আপনাদেরকে সঙ্গে নিয়ে পুরো কলেজটা ঘুরে ঘুরে দেখাবো। ক্লাস শুরু হয়ে যাবে বলেই এই পথ দিয়ে কত দ্রুত হেঁটে গিয়েছি, কিন্তু দেখুন আজ কোনো তাড়া নেই। সময়ের সাথে সাথে কত কিছু বদলে যায়, তাই না? যাই হোক, ওরা আমার জন্য অপেক্ষা করছিল। এরপর আর তেমন ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একেবারে কেকের সামনে নিয়ে চলে এসেছি আপনাদেরকে। আমি তো ভীষণ খুশি ওদেরকে পেয়ে, আর ওরাও অনেক বেশি হ্যাপি হয়েছে আমাকে দেখে। কেক চকলেট এনেই আমি ওদের হাতে ধরিয়ে দিয়েছিলাম, ওরা ভীষণ খুশি হয়েছে। আর এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। যদিও রাজশাহী কলেজের পুরোটাই পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটাই ছিল আমাদের ডিপার্টমেন্ট। আমরা বেশিরভাগ সময় 4 তলায় ক্লাস করতাম। আর ডিপার্টমেন্টের সামনে রাজশাহী কলেজের ফেমাস হচ্ছে পদ্মপুকুর, যা দেখতে অনেক দূর থেকেও কিন্তু মানুষ আসে। আর এই পুকুর পাড়েই কেটেছে আমাদের শিক্ষা জীবনের অনেকটা সময়। এটা আমাদের কাছে ভীষণ আবেগের একটা জায়গা। আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না। যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। অনেক দিন পর কলেজে এসে ফ্রেন্ডসদের দেখা পেয়ে আমাদের তো যেন বাঁধ ভাঙা আনন্দ। আমরা আসলে একটু নিরিবিলি জায়গা খুঁজছিলাম বসে কেকটা কাটার জন্য, আর গল্প গুজব তো আছেই। এরপর কেকটা কাটলাম, আমরা একে অন্যকে খাওয়ালাম, অনেক অনেক ছবি ভিডিও নিলাম, আর অনেক বেশি মজা। খুনসুটি তো চলছেই আসার পর থেকে, আর একসঙ্গে থাকলে যা হয় আর কি। আমি তো পারুলের সঙ্গে অনেক বেশি মজা করি, ওকে জ্বালাতে আমাদের ভীষণ ভালো লাগে। আসলে অনেক কথা থাকে দেখবেন, আপনি হয়তো পরিবারের কাউকে বলতে পারছেন না, কিন্তু সেই একই কথা আপনি আপনার সব থেকে কাছের বন্ধুটিকে নির্দ্বিধায় বলতে পারছেন। আমি তো আমার ভালো লাগা মন্দ লাগা সবটা ওদের সাথেই শেয়ার করি, নির্দ্বিধায় বলতে পারি। আমার কোনটা ভালো লাগছে, আমার কোনটা খারাপ লাগছে, সব কিছুই ওদের সাথে আমি শেয়ার করতে পারি। আবার দেখবেন একজন প্রকৃত বন্ধু ভালো মন্দ দুই সময়ে কিন্তু আপনার পাশে থাকবে। ওরাও আমার তেমনই ফ্রেন্ড, এবং আমিও ওদের ভালো মন্দ সব সময় তাদের পাশে আছি। এখন যেই মুহূর্তটা আমরা পার করছি এটাই একসময় স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের কাছে।
এদিকে তো আমার তন্নি বান্ধবী এখনও লাঞ্চ করেনি, তো আমরা কলেজ থেকে বের হয়ে গেছি, রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। দেখুন এক সিটে আমরা তিনজন কিন্তু বসে খুব সুন্দর করে চলে এসেছি। আমরা যখন অনার্স এবং মাস্টার্সের ফাইনাল পরীক্ষা দিচ্ছিলাম তখনও আমরা তিনজন না, এভাবে আমরা চারজন বসে এক রিকশায় ঘুরেছি। তো যাই হোক, এই ফাঁকে অনেকদিন পর একটা স্মৃতিচারণও করে ফেললাম। যদিও আমার পেটে একদমই জায়গা ছিল না, তারপরেও দেখুন আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি। আর এখানে কিন্তু আমার হাজব্যান্ড ছিল না, মানে আমি বান্ধবীদের সাথে একাই ঘুরে বেড়াচ্ছিলাম। রাজশাহী কলেজ থেকে শুরু করে এই পর্যন্ত আমি একাই এসেছি, সে গিয়েছিল ডাক্তার দেখাতে। তো যাই হোক, খাবার অর্ডার দেওয়ার পর কিছুক্ষণ পরেই খাবার চলে এসেছে। এই দেখুন, আমরা সব খাবার কিন্তু শেষ করতে পারিনি, কিন্তু সময় কোন দিক দিয়ে শেষ হয়ে গেছে। আমার বড় পরে আমাদের সাথে জয়েন করেছিল। দারুণ কিছু সময় পার করলাম আমরা অনেক দিন পর। এখন তবে বাসায় যাওয়ার পালা। শুধু একটা কথাই বলবো যে বন্ধুত্বের স্মৃতির পাতায় নতুন আরও একটি পাতা যুক্ত হলো। বিদায় জানাতে আসলে কারোরই ভালো লাগে না, আমারও ভীষণ খারাপ লাগছিল বিদায় জানাতে। শুধু মনে হয় আবারও কবে দেখা হবে, আবারও কবে এক হব। তোদের কাছে শুধু একটাই চাওয়া, যেখানেই থাকিস ভালো থাকিস, সুস্থ থাকিস। এমন হাসি মাখা ফ্রেন্ডশিপ যেন চিরকাল স্থায়ী থাকে। একসঙ্গে থাকলে কখন যে সময় ফুরিয়ে যায় টেরই পায় না। আমিও এখন নাটোরের উদ্দেশ্যে রওনা দেব। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।